মর্নিং আমার নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রজ্ঞা রায়, সহকারী শিক্ষক, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল খুলনা। আমি তোমাদের পদার্থবিজ্ঞানের ক্লাস নেব। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম চ্যাপ্টার 6 এর ইফেক্ট অফ হিট অ্যান্ড সাবস্টেন্সেস, বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়টা। তো ওখানে তাপমাত্রা এগুলো পড়েছিলাম। আরো আলোচনা করেছিলাম বিভিন্ন রকম থার্মোমিটার, যেমন সেলসিয়াস থার্মোমিটার, ফারেনহাইট থার্মোমিটার আর কেলভিন থার্মোমিটার ভিতরে যে সম্পর্ক ওটা দেখিয়েছিলাম। আজকে আলোচনা করব কঠিন পদার্থের প্রসারণ। কঠিন পদার্থের প্রসারণ, দেখো কঠিন পদার্থের প্রসারণ হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ। কঠিন পদার্থের প্রসারণ হচ্ছে 3 প্রকার: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। কঠিন পদার্থে তাপ দিলে দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয় সেটা হচ্ছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ। তাহলে কঠিন পদার্থের প্রসারণ হচ্ছে 3 প্রকার: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণটা কি? কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয় তাই দৈর্ঘ্য প্রসারণ। ক্ষেত্র প্রসারণ কি? কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে ক্ষেত্রফল বরাবর যে প্রসারণ হয় তাই ক্ষেত্র প্রসারণ। আয়তন প্রসারণ হচ্ছে কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে আয়তন বরাবর যে প্রসারণ হয় সেটা হচ্ছে আয়তন প্রসারণ। তো আমরা এখন দৈর্ঘ্য প্রসারণ নিয়ে আলোচনা করব। দৈর্ঘ্য প্রসারণ এবার হচ্ছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ ও দৈর্ঘ্য প্রসারণ সহ।
তাহলে কঠিন পদার্থে প্রসারণ কি? কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয় তাকে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ বলে। এখন আমরা আলোচনা করব কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ ও প্রসারণ সহগ। ধরি দেখো একটা কঠিন পদার্থ, একটা কঠিন পদার্থ এটা প্রাথমিক তাপমাত্রা ছিল θ1, θ1 তাপমাত্রা ছিল L1 দৈর্ঘ্য। ধরি θ1 তাপমাত্রায় এখন আবার তাপমাত্রা বৃদ্ধি করলাম, তাপমাত্রা বৃদ্ধি করলে দৈর্ঘ্য বৃদ্ধি পেল। তাপমাত্রা θ2 প্রয়োগ করায় দৈর্ঘ্য বৃদ্ধি পেল। দৈর্ঘ্য বৃদ্ধি মানে দৈর্ঘ্য হলো L2। তাহলে এইটুক হবে কি হবে? যদি বেশি টুক থেকে কম টুক বিয়োগ দিই তখন দৈর্ঘ্য বৃদ্ধিটা পাবো, এইটুক পাবো L2 - L1। তাপমাত্রা দৈর্ঘ্য L2। অতএব দৈর্ঘ্য বৃদ্ধি L2 - L1, তাপমাত্রা বৃদ্ধি θ2 - θ1। দেখো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ ও প্রসারণ সহগ। তো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ ও দৈর্ঘ্য প্রসারণ সহগ। কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয় তাই দৈর্ঘ্য প্রসারণ, তাই হচ্ছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ। এখন দৈর্ঘ্য প্রসারণ সহগটাকে বের করার জন্য ধরি θ1 তাপমাত্রায় কোনো কঠিন পদার্থে দৈর্ঘ্য L1, তাপমাত্রা বৃদ্ধি করে θ2 হলে দৈর্ঘ্য L2। দেখো এইখানে একটা কঠিন পদার্থ, এই কঠিন পদার্থটা এতটুকু ছিল θ1 তাপমাত্রায় ছিল।
θ1 তাপমাত্রায় দৈর্ঘ্য কঠিন পদার্থের দৈর্ঘ্য ছিল L1, তাপমাত্রা বৃদ্ধি করে θ2 হলে দৈর্ঘ্য L2 হয়। অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি সমান L2 মাইনাস L1, তাপমাত্রা বৃদ্ধি সমান θ2 মাইনাস θ1। আমরা এখন দৈর্ঘ্য প্রসারণ সহগ যদি আলফা হয়, দৈর্ঘ্য প্রসারণ সহগ L2 minus L1 by L1 θ2 minus θ1। দৈর্ঘ্য প্রসারণ সহগকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। আলফা সমান L2 minus L1 by L1 into θ2 minus θ1। এটা 1 নম্বর সমীকরণ। এখন তো দেরি হবে, আমি ক্লাস নিচ্ছি, কথা বলবো না। এখন যদি 1 নম্বর সমীকরণে দেখো, এখন যদি 1 নম্বর সমীকরণে আদি দৈর্ঘ্য L1 সমান 1 মিটার হয় এবং θ2 minus θ1 সমান 1 কেলভিন ধরা হয়, তবে আলফা সমান L2 minus L1 হয়। এই 1 নম্বর সমীকরণে এই মান 1, এটা থাকবে, এটা মান 1 গুণ 1, তাহলে এটা থাকে। তাহলে আলফা সমান কি? দৈর্ঘ্য বৃদ্ধি সমান দৈর্ঘ্য বৃদ্ধি। এখান থেকে আমরা কি বলতে পারি যে সুতরাং 1 মিটার দৈর্ঘ্যের কেলভিন
1 কেলভিন বৃদ্ধি করে সুতরাং আমরা বলতে পারি 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। দৈর্ঘ্য প্রসারণ সহগের একক, দৈর্ঘ্য প্রসারণ সহগের একক হচ্ছে পার কেলভিন বা পার কেলভিন দিয়ে এভাবে লেখা যায়। এক নম্বর সমীকরণটা কি ছিল? আলফা সমান L2 মাইনাস L1 বাই L1 থিটা 2 মাইনাস থিটা 1। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ ছিল। তো দৈর্ঘ্য প্রসারণ সহগটা কি? দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি হলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। দৈর্ঘ্য প্রসারণ সহগের একক হচ্ছে পার কেলভিন বা কেলভিন ইনভার্সন, পার কেলভিন, পার কেলভিন। তো দেখো আমি বুঝলাম এই ধরনের কোশ্চেন তোমাদের আসে। দেখো তামার তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ 16.7 × 10⁻⁶ পার কেলভিন বলতে কি বোঝায়? তামার এক মিটার দৈর্ঘ্যের
তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ 16.7 into 10 to the power minus 6 per Kelvin বলতে কি বোঝায়? তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ 16.7 into 10 to the power minus 6 per Kelvin বলতে বোঝায় 1 মিটার দৈর্ঘ্যের কোন তামার দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে এর দৈর্ঘ্য 16.7 into 10 to the power minus 6 মিটার বৃদ্ধি পায়। তো আমরা একটা গাণিতিক সমাধান দেখি। এখানে একটা গাণিতিক উদাহরণ আছে, এটা একটু দেখি। গাণিতিক উদাহরণটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি ইস্পাতের দণ্ডের দৈর্ঘ্য একটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি ইস্পাতের দণ্ডের দৈর্ঘ্য দৈর্ঘ্য 100 মিটার। ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সাধারণত তোমাদের এই গাণিতিক উদাহরণগুলো মানে গাণিতিক যে সমস্যাগুলো সেগুলো থাকে হচ্ছে উদ্দীপকে, আর ওখান থেকেই কিছু প্রশ্ন তুলে দেওয়া থাকে, যেমন উদ্দীপকের আলোকে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করো। যেমন তোমরা তো এটা আমরা জানি, আমরা জানি কি আলফা সমান L2 minus L1 theta 2 minus theta 1। এখানে আদি তাপমাত্রা theta 1 সমান 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আদি দৈর্ঘ্য L1 সমান 100 মিটার, শেষ তাপমাত্রা শেষ দৈর্ঘ্য মিটার। তো এখানে আমরা বসাই L2 এর মান 100.033
minus 100 into 50 minus 20, তাহলে এখানে 0.033, এটি ক্যালকুলেশন করে যা হয় তার একক হবে পার কেলভিন। দেখো এটা আবার একটু দেখি। 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি ইস্পাতের দণ্ডের দৈর্ঘ্য 100 মিটার। 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দৈর্ঘ্য 100.033 মিটার হলে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করো। তো আমাদের তো মনে থাকবে দৈর্ঘ্য প্রসারণ সহগের এই সূত্রটা সবসময় মনে রাখবো, ক্ষেত্র প্রসারণ সহগের এটা। তো আলফা সমান L2 minus L1 into theta2 minus theta1। তো L2 এর মান 100.033 minus 100 ছিল। তো এটা বসানোর পরে ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই আনসার। তো সময় স্বল্পতার জন্য আমি বাকি যে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ সহগ এগুলো দেখাতে পারলাম না। দেখো দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান আলফা, এটা হচ্ছে বিটা, এটা আলফা, এটা বিটা, এটা হচ্ছে গামা। তো এগুলো তো তোমাদের বোঝানোর দরকার নেই, তুমি সবই জানো। তো দেখো আলফা সমান কি L2 minus L1 into theta2 minus theta1, আর বিটা হচ্ছে বিটার মান, বিটা ক্ষেত্র প্রসারণ, ক্ষেত্রবেলা A2 minus A1 into theta2 minus theta1, আর এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, এটা ক্ষেত্র প্রসারণ সহগ, এটা আয়তন প্রসারণ সহগ। আয়তন প্রসারণ হচ্ছে গামা হচ্ছে V2 minus V1 by V1 theta2 minus theta1। এটা হলো আমরা পরবর্তী যে ক্লাস থাকবে সেখানে এই দুটো আলোচনা করব। পরবর্তী ক্লাসে এই দুটো আলোচনা করব। সময় স্বল্প, এখন হচ্ছে সময় শেষ। তো ধন্যবাদ, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।